দেখার জায়গা থেকে এটা মনে হচ্ছে যে গত ঈদ থেকে এই ঈদে, বাট আমাদের এই শুটিংটা হয়েছিল 2023 সনে। অর্থাৎ আমি মহিন বা বনলতা সেন শ্যুট করেছি আজ থেকে প্রায় 2 বছর আগে। সো ওই চরিত্রটার নির্মাণ এবং হচ্ছে ওই চরিত্রটার সাথে যেই বসবাস, সেটা আমার প্রায় 2 বছর আগে থেকেই ঘটেছে। এবং সেই নির্মাণটা শেষ হয়ে যাওয়ার পর সেই সিনেমাটার পুরো কাজ, মানে আমাদের বনলতা সেনের পুরো কাজ শেষ হয়ে যাওয়ার পরও আরও 2 বছর পরে আসলে আমি আমার গত ঈদের সিনেমাটা করেছিলাম। সো এটা একটা লম্বা সময় ছিল। সো ট্রান্সফর্ম করতে আসলে খুব একটা কষ্ট হয় নাই, কারণ অভিনেতার কাজই হচ্ছে আসলে নতুন নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করা। সো এটাই গল্প আর কি। কষ্ট তো এখনো দিয়ে যাচ্ছে। এই যে আমরা প্রমোশন করছি, এই যে প্রতিদিন আসতে হচ্ছে, কষ্ট এইটা প্রায় 3-4 বছরের কষ্ট আমাদের আছে, এবং সেই কষ্টটা আসলে ভীষণ আনন্দের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মানে আমরা এই কষ্টটা তিনি যেমন দিতে চেয়েছেন, আমরা সানন্দে গ্রহণ করেছি। এই কারণে যে আমরা যে কাজটা করছি সেই কাজটা আমাদের জীবনের একটা অংশ হয়ে থাকবে, এটা আমরা মনে করেছি। সেই জায়গা থেকে সিনেমার সাথে যুক্ত হওয়া, এবং উজ্জ্বল ভাই যেই শাস্তি আমাদের দিয়েছেন বা যেই পরিশ্রম আমাদের করিয়েছেন, আমি শিওর যে দর্শক সেইটার একটা কমপ্লিমেন্ট সিনেমার পর্দায় দেখতে পাচ্ছেন। এবং সে অতটুকু কষ্ট দিয়েছিলেন বলেই হয়তো একজন জীবন্ত দাস বা একজন মহিনকে খুঁজে পাওয়া বা একজন লাবণ্য দাশগুপ্তকে খুঁজে পাওয়াটা যাচ্ছে, এবং দর্শক সেটার প্রশংসা করছেন। এবং সেটার জন্য অবশ্যই আমার ডিরেক্টরের কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে এইরকম একটা চরিত্র বা এরকম একটা সিনেমার সাথে আমাদেরকে যুক্ত করিয়েছেন, তার এরকম একটা সৃষ্টির সাথে আমাদেরকে যুক্ত করেছেন। আমরা অংশ হতে পেরেই অনেক অনেক কৃতজ্ঞ বোধ করছি।